ভাই ও বোনেরা, খালা খালু, চাচা চাচিরা, আপনাদের ভাগ্য গণনা করে যান। মাত্র 10 টাকায় আপনাদের ভবিষ্যৎ জেনে যান। আসুন আসুন, এখানে আসুন, আপনাদের ভাগ্য গণনা করে যান। ভাই ও বোনেরা, খালা খালু, চাচা চাচিরা। তুমি কিভাবে ভাগ্য গণনা করবা? ভবিষ্যতের মালিক তো মহান আল্লাহ তাআলা। জি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভবিষ্যতের মালিক মহান রব্বুল আলামিন। কিন্তু মহান আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রে মানুষের হাত কপালে এমন কিছু দিক নির্দেশনা প্রদর্শন করেন যা বিশ্লেষণ করে মানুষের ভাগ্য গণনা অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। সমাজে অনেক ভুয়া গণক আছে যারা ভুলভাল বলে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আমি জ্যোতিষ শাস্ত্রের উপর 10 বছর পড়াশোনা করেছি। আমি যা বলবো তা 100% সত্য বলবো। আমার মধ্যে কোনো মিথ্যা ছল চাতুরি নেই। দেখি তুমি জ্যোতিষ শাস্ত্রের উপর কতটা পারদর্শী। বলো আমার ভবিষ্যতে কি আছে। আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। শহর এবং গ্রামে উভয়ে খ্যাতি আছে আপনার। আপনি অনেক ধন সম্পদের মালিক। আপনার দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটছে। উম, 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 কি ব্যাপার, কিছু বলছো না কেন? চুপ হয়ে গেছো কেন? একটা ফাড়া দিক নির্দেশনা দেখা যাচ্ছে। আমি তোমার কথা কিছুই বুঝলাম না। বড় ধরনের বিপদ খুব সন্নিকটে। এখন আমার কি করার আছে? আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো সে সম্পর্কে বলে দাও। আপনি যদি এই আংটিটি পরিধান করেন তবে এই ফাড়া থেকে বেঁচে যাবেন। এর হাদিয়া মাত্র 3999 টাকা, যা আপনার বিপদের তুলনায় কিছুই না। আমাকে চড় মারলেন কেন? তুমি ভবিষ্যৎ গণনা করতে পারো আর আমি তোমাকে চড় মারবো সে সম্পর্কে তুমি জানো না। তুমি তো নিজেকে জাহান্নামী করছোই। তোমার এই কর্মকাণ্ড যারা বিশ্বাস করবে তাদেরকেও তুমি জাহান্নামী করছো। মহান আল্লাহ তাআলা ভাগ্য গণনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আল কুরআন সূরা মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য গণনা থেকে বিরত থাকো। এগুলো মূলত শয়তানের কাজ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যিনি ভাগ্য গণনায় বিশ্বাস করেন তিনি শিরক করেন। আর যিনি বিশ্বাস করেন না, শুধুমাত্র কৌতূহলবশত ভাগ্য সম্পর্কে জানতে আসেন, সেই ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত বন্দিগি বাতিল। তাই আমাদের সকলের উচিত এ ধরনের কুফরি কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা।